এত কম বাজেটের চিকেন স্ট্রিপস এত মজাদার, তার উপর বড় বড় সাইজের, আর যদি সাথে থাকে এত মজাদার ইয়াম্মি চিকেন স্টিক, চাউমিন অ্যান্ড পাস্তা সহ, তাহলে কিন্তু কার কথাই নাই। তার উপর বার্গার অ্যান্ড মিট বক্সের কম্বো জাস্ট অসাধারণ ছাড়া কিছুই নেই। আর সাথে যদি এত সুন্দর ডেকোরেট একটা রেস্টুরেন্টের ভিতরেই যদি আপনারা এত মজাদার রিজনেবল প্রাইসে খাবার পেয়ে যান, যেখানে আপনারা সুন্দর সুন্দর পিক তোলা থেকে শুরু করে সুন্দর করে ভিডিও করতে পারবেন। তো আজকে আমরা চলে গিয়েছিলাম সেভরি ডিলাইটে। এখানে আসার পর আমরা বুঝতে পারলাম যে আসলে রেস্টুরেন্টটা যে কতটা রিজনেবল প্রাইসে এত ইয়াম্মি ইয়াম্মি খাবার তারা রেখেছে, তার উপর আবার তারা কম্বো হিসেবেও রেখেছে, যেটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন। এখানে আমি কিছু রেস্টুরেন্টের কর্নারগুলো ভিডিও করে নিচ্ছি, কারণ তাদের প্রত্যেকটা কর্নারই অনেক সুন্দর, অনেক ডেকোরেশন ভাবে তারা করছে। আর যেহেতু রেস্টুরেন্ট একদম নিউলি, তো সেই হিসেবে রেস্টুরেন্টের অনেক সুন্দর ডেকোরেশন করার পরও নাকি তারা আরো কিছু অর্গানাইজ করবে রেস্টুরেন্টের ভেতরে। তো আজকে আমরা সাডেনলি বের হয়েছিলাম ঘুরতে, দেন ভাবলাম যে আজকে আমরা সেভরিতে যাই। তো যাওয়ার পর তো আমরা ফুল শক যে এত ইয়ামি ইয়ামি চিকেন স্ট্রিপ যে আমি খেতে পারবো, কারণ অন্যান্য রেস্টুরেন্টে না এত ছোট ছোট সাইজের থাকে, এটার সাইজ ভালোই ছিল আর খেতেও অনেক মজা ছিল। তো আমি সাজেস্ট করব যে আপনারা যদি যান তাহলে অবশ্যই এই চিকেন স্ট্রিপস একবার হলেও ট্রাই করতে। আর অনেক মজা ছিল খেতে, অনেক ভালো লাগতেছিল, অনেক বেশি মশলা ইউজ করছে তারা উপরে, যার কারণে খেতে অনেক ভালো লাগছে। তো আমরা সবাই এটার প্রেমে পড়ে গিয়েছিলাম, আমরা সবাই খাচ্ছিলাম অ্যান্ড বলতেছিলাম যে আসলেই খেতে অনেক মজা। ভাবলাম যে কিছু ভিডিও করি, তো দেখলাম সামনে তাদের ডেকোরেশন অনেক সুন্দরভাবে করা হয়েছে। তো আমরা তাদের মেনু কার্ডেরও কিছু ভিডিও করে নিলাম, কারণ এখানে কম্বো তারা হচ্ছে একসাথে করে রাখছে, স্যান্ডউইচ, সাব স্যান্ডউইচ, নাচোস, এইরকম তারা কম্বো করে রাখছে। সাথে স্যুপ, চাউমিন, বার্গার, মিট বক্স, চিকেন স্ট্রিপস সহ অনেক ধরনের ভ্যারাইটিস তাদের আছে। আপনি এখানে আসলে কোনটা রেখে কোনটা নেবেন এটাতে কনফিউজ হয়ে যাবে, এত পরিমাণের আইটেম। সাথে ছিল ফ্রাইড রাইস অ্যান্ড খিচুড়িরও প্লেটার ছিল, যেটা খুবই ভালো লাগছে, কারণ অনেক সময় দুপুরে বা ডিনার করতে আসলে ফাস্টফুড সহ আমরা এই আইটেমগুলো খেতে পারবো। তারপর আমরা চলে গিয়েছিলাম ওয়াশরুম সাইডে। এখানেও এত সুন্দর করে তারা ডেকোরেশন করছে যে আপনারা এখানে এসে সুন্দর করে পিক তুলতে পারবেন। আর যেহেতু তাদের নিউলি রেস্টুরেন্ট, সেই হিসেবে তারা অনেক সুন্দর করেই তারা মেক করছে তাদের রেস্টুরেন্টটাকে। তো আমি সেখানে ভিডিও করতেছিলাম, কারণ আমি জানতাম না এখানে এত সুন্দর করে তারা হচ্ছে এত বড় মিরর রাখছে। আর রেস্টুরেন্টে কিন্তু বড় মিররই সবাই পছন্দ করে গ্রুপ ধরে পিক তোলার জন্য। তো আপনারা আসলে ইজিলি এখানে বড় গ্রুপ আসলেও পিক তুলতে পারবেন, এত বড় মিরর ছিল। তারপর আমরা আসার পরে দেখলাম আমাদের বাকি খাবারগুলো চলে আসছে। আমি নিয়েছিলাম মিট বক্স আর বার্গারের কম্বো, কিন্তু আমি ভেবেছিলাম বার্গারের সাইজ হয়তো ছোট হবে, বাট বার্গারের সাইজ ভালোই ছিল আর খেতে অনেক মজা ছিল। তো এটার রিভিউ পরে আসতেছি, আগে আমরা রেস্টুরেন্টের বাইরের প্লেসের ভিউ দেখে আসি। এখানে দেখলাম যে সুন্দর করে আপনারা পিক তুলতে পারবেন, এই প্লেসটা অনেক সুন্দর ছিল। আর তারপর এই সাইডগুলোতেও অনেক সুন্দর সুন্দর পিক তোলা যেতে পারে। আমরা এখানে বসে অনেক পিক তুলতেছিলাম, আর প্রত্যেকটা পিকই জোস আসতেছিল, কারণ এখানে লাইটের কম্বাইনটাও কিন্তু খুবই সুন্দর করে তারা রেখেছে। তারপর এই সাইডের প্লেসগুলোতেও কিন্তু সুন্দরভাবে পিক তোলা যেতে পারে, কারণ এই সাইডের পিকগুলাও অনেক সুন্দর আসতেছিল। আমরা তো এখানে প্রত্যেকটা প্লেসে বসে বসে পিক তুলতেছিলাম, আমাদের মনে হচ্ছিল পিক তোলাই শেষ হচ্ছে না, আমরা এত পরিমাণের পিক তুলতেছিলাম। তারপর আমাদের চিকেন স্টেক প্লেটারও চলে আসছিল এর ভিতরে। তো আমরা এখানে প্রত্যেকটা খাবারই কম বেশি, এই যে চিকেন স্টেক অলরেডি শেষ আমাদের। তারপর বার্গার কম্বো নিয়েছিলাম। ফার্স্টে আমি হচ্ছে মিট বক্স ট্রাই করলাম। মিট বক্স আমার কাছে অ্যাভারেজ লেগেছে যত খাবার নিয়েছিলাম তার ভিতর থেকে। আমি যেটা অনেস্ট রিভিউ আমি সেটাই দিব, কারণ আমি চাবো না যে আপনারা এসে বলবেন যে আপু আপনি এত ইয়ামি ইয়ামি করছেন বাট মিট বক্স অত একটা ভালো লাগেনি। মিট বক্স ভালো লাগে না তা না, মিট বক্স অনেক মজাই ছিল, বাট অ্যাভারেজ লেগেছে অন্যান্য ফুড আইটেম থেকে। দেন আমি ট্রাই করলাম চিকেন স্টিক প্লেটারটা। এর ভিতরে ছিল চিকেন স্টিকের উপর চিজ অ্যান্ড চাউমিন, পাস্তা। তো আপনারা চাইলে এটা কাস্টমাইজও করে নিতে পারবেন, চাইলে আপনার চাউমিনের বদলে সালাদও নিতে পারবেন, এটা ফুলি ডিপেন্ড আপনার উপর। তো আমার কাছে এটার কম্বো অ্যান্ড প্লেটারের
খাবার সবকিছুই ভালো লেগেছে। তো এটা আমি 10/10 দিব। অ্যান্ড সবকিছুই মজা ছিল, চাউমিনটাও অনেক মজা ছিল, অনেক পরিমাণের। আপনারা যদি স্পাইসি পছন্দ করেন আপনারা স্পাইসিও বলে দিতে পারবেন, তাহলে তারা সেইভাবে মেক করে দেবে আপনাকে। তারপর আমরা লাস্টলি আমি বার্গার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর বার্গার খেতে গেলে তো অবভিয়াসলি গ্লাভস পরতেই হবে। তো এই তো বার্গার খাওয়াটা যে কত উইয়ার্ড লাগে রেস্টুরেন্টে বসে, তো এইটা যে খায় সেই বুঝতে পারে। বাট বার্গারটা খেতে অনেক বেশি ইয়ামি ছিল। আমি সাজেস্ট করব চিকেন স্ট্রিপস দেন বার্গার, এত ইয়ামি ছিল, অনেক মজা ছিল। তাদের আইটেমের ভিতরে কিন্তু বার্গারটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর তার থেকে বড় কথা ছিল বার্গারের ভিতরে যে মিটের টাফিং ছিল এটা এত পরিমাণের বেশি ছিল যে খেতে অনেক ভালোই লাগতেছিল। প্রত্যেকটা বাইটেই মনে হচ্ছিল যে অনেক বেশি মিট পড়ে যাচ্ছে। দেন দেখলাম রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই একটা জুস কর্নার, এখানে এসেও আপনারা সুন্দর করে পিক তুলতে পারবেন। আর এইখানে প্রত্যেকটা লাইটই আপনারা চেঞ্জ করে করে পিক তুলতে পারবেন। এখানে পিক তোলার প্লেসটা অনেক জোস অ্যান্ড সুন্দর। তো আমরাও এই প্লেসেও অনেক পিক তুলছি, তো প্রত্যেকটা পিকই অনেক সুন্দর আসছে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।